হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা লিমিট ক্লজ নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো লিমিট ক্লজ বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন। দ্য লিমিট ক্লজ ইজ ইউজ টু স্পেসিফাই দ্য নাম্বার অফ রেকর্ডস টু রিটার্ন, ঠিক আছে, ফ্রম এ টেবিল। তো লিমিট ক্লজের কাজ কি, আসলে একটা টেবিল থেকে যদি আপনি কোনো স্পেসিফিক নাম্বার অফ রোজকে যদি আপনি রিটার্ন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লিমিট ক্লজ ব্যবহার করতে হবে। যেমন ধরুন আমার কাছে একটা টেবিল আছে, এমপ্লয়ি টেবিল। আপনি চাচ্ছেন এই এমপ্লয়ি টেবিল থেকে অনলি 5টা রেকর্ডকে রিটার্ন করতে। এখানে কতগুলো রেকর্ড আছে? 7টা রেকর্ড, তাই না? আপনি যাচ্ছেন অনলি 5টা রেকর্ডকে রিটার্ন করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লিমিট ক্লজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি যদি সব রেকর্ডগুলোকে যদি এই টেবিল থেকে রিটার্ন করতে না চান, ঠিক আছে, বা আপনি যদি স্পেসিফিক কোনো কোনো রেকর্ডগুলোকে নিয়ে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লিমিট ক্লজ ব্যবহার করতে হবে। স্পেসিফিক রেকর্ডগুলো আমি কেন বলতেছি, কারণ ধরুন এখানে 7টা রেকর্ড আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে প্রথম 4টা রেকর্ড নিয়ে আপনি কাজ করবেন, বাকি 3টা রেকর্ড নিয়ে আপনি কোনো কাজ করবেন না, বা রো নিয়ে আপনি কোনো কাজ করবেন না, ঠিক আছে? তাহলে আপনি লিমিট ক্লজ ব্যবহার করে প্রথম যে 4টা রো, এই 4টা রোকে আপনি আলাদা করে ফেলবেন। আলাদা করে আপনি এই 4টা রোর উপর আপনার যে কাজ আছে সেটা আপনি সম্পন্ন করবেন। ওকে, তো এটা হচ্ছে আমরা একটু পরে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। আচ্ছা, তো এখানে পরে কি দেওয়া আছে? সিনটেক্স। হ্যাঁ, লিমিট ক্লজের সিনটেক্স কি, যে সিলেক্ট কলাম নেমস, কলামের নামগুলো, যে কলামগুলো আপনারা সিলেক্ট করতে চান, ফ্রম টেবিল নেম, যেই টেবিলের উপর হচ্ছে আপনারা লিমিট ক্লজ অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ওয়্যার, যদি আপনাদের কোনো ফিল্টার কন্ডিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওয়্যার কন্ডিশন ইউজ করবেন। যদি কোনো কন্ডিশন না থাকে তাহলে ওয়্যার কন্ডিশন ইউজ করার কোনো দরকার নেই। এরপরে কি আছে? লিমিট নাম্বার। লিমিট হচ্ছে আপনার এই যেই কিওয়ার্ড আর কি, যেই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার স্পেসিফিক রোগুলোকে হচ্ছে ফেচ করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে লিমিট। আর এরপর হচ্ছে আপনারা কতগুলো রোকে হচ্ছে আপনারা রিটার্ন করতে যাচ্ছেন, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, তো এর আরেকটা সিনটেক্স আছে, সেটা হচ্ছে সিলেক্ট কলাম নেম ফ্রম, একই ওয়্যার কন্ডিশন পর্যন্ত একই। এখানে একটু চেঞ্জ আছে, এই চেঞ্জটা হচ্ছে যখন আমরা এক্সাম্পল সলভ করব তখন হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখন একটা এক্সাম্পল সলভ করি। যে আমার এখানে এমপ্লয়ি নামে একটা টেবিল আছে। ওকে, তো আমি চাচ্ছি যে এই এমপ্লয়ি টেবিলে অনলি প্রথম 4টা রেকর্ডকে রিটার্ন করতে, প্রথম 4টা রেকর্ডকে। আচ্ছা, তাহলে এটার জন্য কোয়ারি কি হবে? এবার পাশে যে আমাদের সিনটেক্স দেওয়া আছে, এই সিনটেক্স অনুযায়ী আমরা লিখে ফেলি এখানে যে সিলেক্ট, আমরা এখানে দেবো হচ্ছে স্টার। হ্যাঁ, আমরা এখানে সবগুলা কলামকে হচ্ছে রিটার্ন করতে চাই আমাদের আউটপুট টেবিলে, ফ্রম কোন টেবিল? এমপ্লয়ি টেবিল, তাই না? এমপ্লয়ি টেবিল। আমাদের কোনো ওয়্যার কন্ডিশন লাগবে না, কারণ এখানে আমাদের কোনো ফিল্টার কন্ডিশন নেই। ঠিক আছে, আমরা এখানে যেই 7টা রো আছে, এই 7টা রো থেকে আমরা প্রথম 4টা রোকে, এই যে প্রথম 4টা রোকে হচ্ছে আমরা রিটার্ন করতে যাচ্ছি আমাদের আউটপুট টেবিলে। তাহলে এখন কি লিমিট, লিমিট এখন দিব হচ্ছে নাম্বার। হ্যাঁ, নাম্বার। তাহলে নাম্বার আমরা চাচ্ছি কি প্রথম 4টা, তাহলে এখানে আমরা নাম্বার দিয়ে দিব হচ্ছে 4, দেন সেমিকলন। ঠিক আছে, তাহলে দেখুন আমি যদি এই এসকিউএল কোয়েরিটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে আমার কাছে একটা টেবিল রিটার্ন করবে আউটপুটে, যেখানে স্টার দিয়েছি, তাই না? তো আমরা সবগুলা কলাম প্রিন্ট করবে, আইডি, নেম এবং হচ্ছে স্যালারি। এরপরে কি, যে প্রথম যেই 4টা রো, এই প্রথম 4টা রো আমাকে অ্যাজ ইট ইজ আমার আউটপুট টেবিলে জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এই এসকিউএল কোয়েরিটাকে যদি এক্সিকিউট করি, তার মানে আমি কি প্রথম 4টা রোকে নিয়ে নিছি। আচ্ছা, আচ্ছা, তো এখন ধরুন আমি হচ্ছে এখানে একটা কন্ডিশন দিব। খেয়াল করুন যে এই এমপ্লয়ি টেবিলে যাদের স্যালারি 30,000 টাকার উপরে, সেই সকল এমপ্লয়ীদের আইডি, নাম এবং স্যালারি বের করো শুধুমাত্র টপ 2-র জন্যে। ঠিক আছে, শুধুমাত্র টপ 2-র জন্যে। টপ 2 মানে হচ্ছে যারা প্রথম 2জন। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমার লজিকটা কি বলতেছে, যে এখানে কাদের স্যালারি 30,000 টাকার উপরে? এই যে এই 3জন, তাই না? 1জন, 2জন এবং হচ্ছে 3জন। তার মানে আইডি 1, আইডি 6 এবং হচ্ছে আইডি 7। তাহলে আমার রিকোয়ারমেন্টটা কি, যে যাদের স্যালারি 30,000 টাকার উপরে, সেই সকল এমপ্লয়ীদের আইডি, নেম এবং হচ্ছে স্যালারি বের করো, কিন্তু নাও হচ্ছে মানে আমাকে আউটপুট টেবিলে রিটার্ন করো হচ্ছে টপ 2। ঠিক আছে, মানে যারা টপ 2-তে আছে। টপ 2-তে কারা আছে? রফিক এবং হচ্ছে তাসনিম, আইডি 7 এবং হচ্ছে 6, তাই না? আইডি 7-এর স্যালারি হচ্ছে 70,000 এবং হচ্ছে আইডি 6-এর স্যালারি কত? 50,000। আমি টপ 2 কী দিয়ে মানে কী দিয়ে বের করতেছি? স্যালারি দিয়ে, তাই না? আমি যদি এটাকে অর্ডার করি, তাহলে আইডি আইডি 7-এর স্যালারি কত? 70,000। আইডি 6-এর স্যালারি কত? 50,000। আইডি 1-এর স্যালারি কত? 40,000, তাই না? তো আমাকে বলতেছে হচ্ছে এই 3জনের মধ্যে টপ 2-কে নিতে। তো টপ 2 কারা? টপ 2 হচ্ছে এই 2জন। তার মানে এই 2জনের আইডি, নেম এবং হচ্ছে স্যালারি আমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে কোয়ারি লিখি এবং হচ্ছে আমরা লজিকটা বুঝি। প্রথমে হচ্ছে আমরা কি আইডেন্টিফাই করব, যে এখানে কাদের
স্যালারি 30,000 টাকার উপরে, তাই না? তাহলে সেটার জন্য কোয়েরি কী হবে? সিলেক্ট সিলেক্ট আমার কী কী লেখা, মানে কী কী, আচ্ছা আমার এখানে কী কী কলাম দরকার? আইডি, নেম এবং হচ্ছে স্যালারি, তাই না? তাহলে আমি এখানে স্টার্ট দিলাম, আমার 3টা কলামই দরকার এই টেবিলে। ফ্রম এমপ্লয়ি, তাই না? এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি। এখন এখানে কিন্তু আমার একটা ওয়্যার কন্ডিশন লাগতেছে, তাই না? কারণ স্যালারি, যাদের স্যালারি 30,000 টাকার উপরে, তাই না? তাহলে এখানে দিব হচ্ছে ওয়্যার স্যালারি গ্রেটার দেন 30,000। ঠিক আছে, তার মানে এইটুক থেকে আমরা ফিল্টার করে ফেললাম। এইটুক থেকে যদি ফিল্টার করি তাহলে এই পাশে আমাদের কিন্তু 3টা রো চলে আসবে, তাই না? আইডি, নেম এবং হচ্ছে স্যালারি। তাহলে এখানে আইডি কার কার আসবে? 1 নম্বরের আসবে, নেম কি আছে? ফারহান, স্যালারি কত? 40,000। এরপরে 6 নম্বর আসবে, নেম কি আছে? তাসনিম, আইডি, হ্যাঁ আইডি, আইডি 6-এর নেম হচ্ছে তাসনিম, এখানে স্যালারি কত আসবে? 50,000। এরপরে কে আসবে? 7, কি আছে? রফিক, স্যালারি কত? 70,000। ঠিক আছে, তাহলে এই যে 3জন চলে আসলো। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে? এখান থেকে টপ 2 নিতে হবে। তাহলে টপ 2 মানে কি? টপ 2টা হচ্ছে আমরা স্যালারির উপর নির্ভর করে নিচ্ছি, তাই না? তাহলে এই স্যালারিকে যদি আমরা অর্ডার করে দিই, যে ডিসেন্ডিং অর্ডারে সাজাই, মানে বড় থেকে ছোট, যে প্রথমে থাকবে 7, তারপরে 6, তারপরে 1, ঠিক আছে, স্যালারির উপরে। তাহলে এখানে আমরা অর্ডার করতে পারি, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিও লেকচারে শিখেছি যে কীভাবে অর্ডার বাই অ্যাপ্লাই করতে হয়, তাই না? তাহলে এখানে আমরা এই স্যালারির উপরে একটা অর্ডার বাই কন্ডিশন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব অর্ডার, অর্ডার বাই কোন কলামের উপরে? স্যালারি কলামের উপরে, স্যালারি কলামের উপরে। কি অর্ডারের সাথে যাচ্ছি? ডিসেন্ডিং, তাইলে ডিইএসসি, ডিসেন্ডিং। এটা কেন করলাম? যাতে হচ্ছে আমার এটা অর্ডার হয়ে যায়। তাহলে প্রথমে যেভাবে আসবে 70,000, 50,000, দেন আসবে 40,000, এই টেবিলটাই এই অর্ডারে সাজবে। ঠিক আছে, মানে কি? প্রথমে আসবে 7, তারপর আসবে 6, তারপর আসবে 1। ঠিক আছে, এটাকে অর্ডার করে ফেললাম। আচ্ছা, যদি এটা অর্ডার হয়ে যায়, আচ্ছা এখানে নিচে আরেকটা টেবিল আঁকি, যে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কোন স্টেপে টেবিলটা কীরকম জেনারেট হচ্ছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আইডি, নেম, স্যালারি। আমি এখানে শুধু আইডি লিখতেছি, নেম আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আইডি প্রথমে কি আসবে? 7, যেহেতু আমি এই যে এই লাইনে অর্ডার বাই করে দিছি, তাহলে 7। নেম হচ্ছে রফিক, স্যালারি কত? 70,000, তাই না? এরপরে কি আসবে? আইডি 6, নেম হচ্ছে কি? তাসনিম, স্যালারি কত? 50,000। এরপরে কি আসবে? আইডি 1, নেম হচ্ছে ফারহান, স্যালারি কত? 40,000। আচ্ছা, অর্ডার কিন্তু করে ফেলেছি। এখন আমাকে কি বলছে? টপ 2 নিতে, মানে প্রথম 2টা রেকর্ডকে নিতে, তাই না? তাহলে প্রথম 2টা রেকর্ড নিতে গেলে আমাকে কি ইউজ করতে হবে? লিমিট। তাহলে এখানে আমি দিব হচ্ছে লিমিট 2। লিমিট 2 যদি দিই তাহলে আমাকে অ্যাকচুয়াল আমার যে আউটপুট এই কোয়ারি থেকে, সেইখানে আমাকে এই প্রথম 2টা রো আমাকে জেনারেট করে দিবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে আইডি, নেম এবং হচ্ছে স্যালারি। তাহলে আইডি কি আসবে? 7, নেম কি আছে? তাসনিম, স্যালারি কত? 70,000। এরপরে কি আসবে? আইডি 6, সরি, এরপরে কি আসবে? আইডি 6, আইডি 6-এর নাম কি? তাসনিম। এরপরে স্যালারি কত? 50,000। ঠিক আছে, তার মানে আমার অ্যাকচুয়াল যে আউটপুট, সেই আউটপুটে এই টেবিলটা রিটার্ন করবে বা এই টেবিলটা জেনারেট হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যেই সিনট্যাক্সটা ছিল, যে এইটা, ধরুন আপনি চাচ্ছেন যে প্রথম রোটাকে বাদ দিয়ে, এই প্রথম রোটাকে বাদ দিয়ে বাকি যেই 5টা রো আছে, এই 5টা রোকে আপনি প্রিন্ট করবেন। ঠিক আছে, তাহলে কীভাবে করবেন? তাহলে এই যে এখানে দেখুন, সিনট্যাক্স কিন্তু সবই সেম। লিমিটের পরে আপনারা কতগুলা রো এখান থেকে রিটার্ন করতে যাচ্ছেন, দেখুন 1-এর পরে কতগুলা রো এখানে আপনি রিটার্ন করতে যাচ্ছেন? 4টা রো। তাহলে এখানে দেবেন হচ্ছে 4। ঠিক আছে, মানে এই যে 1 নাম্বার যে রোটা, এই রোটাকে আপনি বাদ দিতে যাচ্ছেন, বাকি যে 4টা রো, এই 4টা রোকে আপনি রিটার্ন করতে যাচ্ছেন। তাহলে এখানে লিমিট দিবেন হচ্ছেন 4, যে আপনি এখান থেকে 4টা রো রিটার্ন করতে যাচ্ছেন। অফসেটের পরে দেবেন হচ্ছে 1। অফসেট 1 মানে কি? যে আপনি যদি এখানে অফসেট 1 দেন তাহলে আপনার প্রথম রোটা বাদ হয়ে যাবে, বাকি যেই 4টা রো আছে, প্রথম রোর পরে বাকি যে 4টা রো আছে, সেই 4টা রো আপনাকে প্রিন্ট করবে। ক্লিয়ার? আপনি যদি চান যে না, আপনি প্রথম 2টা রেকর্ড বাদ দিবেন, আপনি 3 নাম্বার থেকে শুরু করে বাকি সবগুলো প্রিন্ট করতে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে 3 নাম্বার থেকে শুরু করে যদি বাকি সবগুলো রেকর্ড রিটার্ন করতে চান, তাহলে এখানে কয়টা রেকর্ড বা কয়টা রো? 1, 2, 3, 4, 5। তাহলে এখানে লিমিটের পর দিবেন হচ্ছে 5। অফসেট মানে কত নাম্বার রোর পর থেকে? 2 নাম্বার রোর পর থেকে, তাই না? তার মানে প্রথম 2টা রোকে আপনি বাদ দিয়ে যাচ্ছেন, তাহলে এখানে লিখবেন অফসেট 2। তাহলে কি হচ্ছে? 3 থেকে শুরু করে, এই যে 3 নাম্বার রো থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যা আছে সব প্রিন্ট করে দিবে।
ঠিক আছে? আচ্ছা সরি, লাস্ট পর্যন্ত না, আপনি যেহেতু এখানে 5 দিয়েছেন তাহলে 5 মানে 5টা রো প্রিন্ট করবে। আপনি যদি এখানে 3 দেন তাহলে 3 নাম্বার পর থেকে 3টা রো রিটার্ন করবে। আপনি যদি এখানে 2 দেন তাহলে 3 নাম্বার পর থেকে 2টা রো রিটার্ন করবে। ঠিক আছে? এটা আপনার উপরে যে আপনি কোন রোটাকে হচ্ছে আপনি স্কিপ করতে যাচ্ছেন। ক্লিয়ার? তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।